আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছে হে মুমিনরা তোমরা আমাকে বেশি বেশি ভয় করো বেশি বেশি ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনরা তোমরা আমাকে বেশি বেশি ভয় করো এমন ভয় করো ভয় করার মতো ভয় করো حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ আমাকে ভয় করে তোমরা মুসলমান হইয়া কবরে যেও না আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছে তোমরা সর্বপ্রথম আল্লাহকে ভয় করবা তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সাবধান করে দিলাম তোমরা মুসলমান হইয়া কবরে আসিও না আমরা যারা মুসলমান হয়ে জন্ম নিয়েছি আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই আল্লাহ তাআলা বলেছে তোমরা মুসলমান হয়ে কবরে আসো এখন প্রশ্ন হইল আমরা তো মুসলমান হয়ে জন্ম নিলাম আবার কেন আল্লাহ মুসলমান হইয়া কবরে আসতে বলল আমরা যে মুসলমান হইয়া জন্মগ্রহণ করেছি এটা আমাদের পরিচয় হিসাবে আমরা মুসলমান হিসাবে আমরা পরিচয় হিসাবে আমরা মুসলমান কিন্তু আমরা পরিচয় হিসাবে মুসলমান হয়েছি কিন্তু আমরা প্রকৃতভাবে মুসলমান হতে পারি নাই আমাদের মুসলমান হওয়ার জন্য প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি প্রয়োজন আমাদের কি করা দরকার আমাদের প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম হলো আমাদের মুসলমান হিসাবে আমাদের মুসলমান প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রথম নাম্বার হলো শিরক মুক্ত ঈমান লাগবে ঈমান শিরক মুক্ত ঈমান তারপরে শিরক মুক্ত ঈমান তারপরে আমলে সালেহ করতে হবে আমলে সালেহ এক আমল করতে হবে বিদআত মুক্ত আমল তারপরে হচ্ছে বিদআত মুক্ত আমলের পরে সঠিক সত্য কথা বলা হক পথে চলা নিজ হক পথে চলতে হবে সত্য পথে চলতে হবে অপর সত্যের পথে আনতে হবে চালাতে হবে তারপরে হচ্ছে সব সময়ের জন্য ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে তারপরে হলো নেক আমল করতে হবে বিদআত মুক্ত নেক আমল তারপরে হচ্ছে শিরক মুক্ত ঈমান বিদআত মুক্ত আমল নিজেকে সত্যের পথে চালাতে হবে অপরকে সত্যের পথে চালানোর জন্য আহ্বান করতে হবে 4 নম্বর হলো নিজেকে ধৈর্য ধারণ করতে হবে অপরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করতে হবে এই 4টা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে থাকে ওই মুসলমান হলো প্রকৃত মুসলমান আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো তারপরে তোমরা প্রকৃত
মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার প্রথম সময় প্রথম লাগবে তোমার ঈমান। আবার তারপরে এই চারটা গুণ থাকতেই হবে, তাহলে তুমি মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না। তারপরে তোমার ঈমান আনার পরে আল্লাহ তাআলা তোমাকে একটা সময় নির্ধারিত করে দিয়েছে, এই সময়টুকু তুমি আবার আল্লাহর জন্য খরচ করবা। সেই সময়টুকু কি আবার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমরা সবার মতো আমি আল্লাহ তাআলার দেওয়া 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবা। মুসলমানের ঈমানের পরে কাজটা কি? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করা। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সুন্দর করে আদায় করতে পারেন মুসলমান, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা। যার মধ্যে নামাজ নাই সে মুসলমান থাকতে পারে না, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ বিদ্যমান সেই প্রকৃত মুসলমান। যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা প্রকৃত মুসলমান। ওই বান্দার মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য আযান হইলে আর বাহির থাকতে পারে না, আযান হইলে আর থাকতে পারে না, আযান হইলে আর এদিক সেদিকে থাকতে পারে না। আযান হইলে আল্লাহর ভয়ে সারা দেয়, আল্লাহর ভয়ে হাসিরা দেয়। এটাই হলো প্রকৃত মুসলমানের কাজ। কিন্তু আমরা কি করি? আমরা আযান হইলে ব্যস্ততা দেখাই, আমরা আযান হইলে আমাদের অজুহাত দেখাই, অজুহাত দেখাই নামাজ থেকে আমরা দূরে সরে যাই। আর একটা কথা আমরা বলে দেই, সেই কথাটা হচ্ছে এরপরও তো আমাদের সময় হয় নাই, আমার বয়স এখন অল্প বয়স, এখন কি নামাজ আমার কি খরচ হয়েছে? এখন কেন নামাজ পড়বো? এখন কেন পীর সাহেব, এখন কেন সাজবো? বুড়া বয়স হবে, দাদা বাবার বয়স তখন হয়ে যাবে, ওই সময় যাইয়া মসজিদের এক কোণায় বসে বসে জিকির করব, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। কিন্তু না, ওই সময় আপনার হাতে মৃত্যু আপনার কোন সময় আপনার কাছে হাজির হয়ে যাবে, ও হালতে আপনার সামনে আজরাইল দেখা দিবে, কেউ বলতে পারবে না। ওই আজরাইলের হাত দেওয়ার আগে আপনার ঈমানটারে মজবুত করে, আপনার জীবনটারে রাসূলের আদর্শে সাজায়, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে। যদি আপনার আল্লাহর আদেশ নবীর আদর্শ অনুযায়ী আপনার জীবনকে যদি চালাতে পারেন, আপনার জীবন ধর্মটা হবে, সফল হবে, আপনি প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে পারবেন অথবা পারবেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার আদায় করতেই হবে, না হলে আমাদের আল্লাহ তাআলা ওই কঠিন বিচারের দিকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি যদি নামাজের হিসাব পাই দিতে পারে, আপনার পরবর্তী যে আমলগুলো আছে আপনি নিঃসন্দেহে দিতে পারবেন, কোন চিন্তা থাকবে না। কিন্তু আপনি যদি প্রথম পরীক্ষা আপনার 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে না পারেন, কোথায় কিভাবে কত নামাজ আপনি ছেড়েছে, আপনার নামাজ ফরজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত আপনার নামাজ কাজা হয়ে গেছে, আপনার জানা নাই, হিসাব করার সময় নাই। কিন্তু
আসতে হবে মুসলমান। আল্লাহ তওবা দরজা খুলে রেখেছে। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে ভালোবাসে, বান্দা গুনাহ করতে ভালোবাসে। বান্দা গুনাহ থেকে বাঁচা পায়, বান্দা তো গুনাহের পথে হাঁটতে বাঁচা পায়, বান্দা তো খারাপ কাজের দিকে যেতে বাঁচা পায়। কিন্তু আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি একটা মাত্র কারণ জাহান্নামে দেওয়ার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু তোমাদের যে রুটিনগুলো আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ জানি তোমরা দুনিয়াতে যে কে আমল করবা কে বদআমল করবা আমি সব আল্লাহ জানি। কিন্তু তারপর তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কেন? একটা পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা দুনিয়াতে আসার পরে তুমি আমি আল্লাহকে ভুলো নাকি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ইবাদত করো নাকি শয়তানের অনুসরণে চলো? আল্লাহ তাআলা বলতেছে যে বান্দাবান্দি আমি আল্লাহ তাআলা ইবাদত করতে বিনা চাইতে পারবে। আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাইয়া দিব। ও মুসলমান, আল্লাহ তাআলা জান্নাতে যেতে চায়, আল্লাহ তাআলা জান্নাতে সবাই যেতে চায়, আল্লাহ তাআলা আযাব থেকে সবাই বাঁচতে চাই। কিন্তু জান্নাতে যাব এমন আমল আমরা করতে চাই না, অনেকেই চাই না। কিন্তু জাহান্নামে যে আমরা যাব, বর্তমান যুগে দেখা যায় জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, দৌড় শুরু হয়ে গেছে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা নাই। কিন্তু সেই সাহাবীরা বলে দেখে, সেই সাহাবীদের আমলে দেখে তারা কিভাবে চলছে। আল্লাহ রাসূল বলতেছেন, কোন উম্মত যদি কোন সাহাবীকে কোন একজন সাহাবীকে যদি ফলো করে চলতে পারে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে, সে ধন্য হয়ে যাবে। আজ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, তওবা করতে হবে। জীবনে যা করেছি, পিছনে যা করেছি আর করব না, এমন কোন অন্যায়ের কাজ করি নাই, আর করব না। এখন থেকে তওবা করি, আল্লাহর দরবারে ফিরে আসি। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছে। এখন যদি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে আপনি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, আল্লাহর পথে ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই পয়গাম থেকে, এই মাহফিল থেকে নিষ্পাপ বানাইয়া ঘরে পৌঁছাইয়া দিবে। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব। ইনশাআল্লাহ পিছনে যা করেছি সব আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা আল্লাহর দরবারে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, পিছনে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিন। সামনে যতটুকু হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, এই হায়াতটুকু যেন আল্লাহ তাআলার আদেশ এবং রাসূলের আদর্শ অনুযায়ী যেন আমাদের এই জীবনটাকে যেন সাজাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আমিন।